বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। নানা বিতর্কিত বক্তব্য দিলেও এখন থেকে আর কোনো বিতর্কিত মন্তব্য করবেন না, এমনটা সাফ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই কবিগুরু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাতে যান তিনি। সেখানেই এ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা। রবীন্দ্রনাথ ঠাকুরের এদিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই ব্যস্ততম দিন পার করছেন শুভেন্দু। বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ ও রাজ্যের পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তের সাথে। শনিবার কলকাতার ধর্মতলায় বৈঠকটি হয়। এই বৈঠকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন শুভেন্দু। মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ গ্রহণ হবে আগামী সোমবার। সেদিনই ঠিক হবে এবারের মন্ত্রিসভায় কে কোন দপ্তর সামলাবেন। পরের দিন মঙ্গলবার রাজভবনে যাবেন শুভেন্দু। আগামী 15 মে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নতে যেতে পারেন শুভেন্দু। ওই দিনই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক বসার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পরদিনই শুভেন্দু অধিকারের নতুন পিএস হিসেবে নিয়োগ পেলেন আইএসএস শান্তনু বালা। তিনি 2017 সালের আইএসএস ক্যাডার। গত বুধবার রাতে শুভেন্দুর পুরনো পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। সে ঘটনার 72 ঘণ্টার মধ্যেই নতুন পিএস নিয়োগ দেয়া হলো। এদিকে ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে বিরোধী পরিষদীয় দল কেমন হবে তা ঠিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। শনিবার রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা, আর মেয়র ফিরহাদ হাকিমকে দেয়া হয়েছে চিফ হুইপের দায়িত্ব। এছাড়া চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও ধনেখালির অসীমা পাত্র হচ্ছেন উপদলনেতা। কাজী শাহরিন, স্টার নিউজ।